এখান থেকে পালাতে নমস্কার, কেমন সবাই? আমি আগের একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে আমার আগের ব্লগে তোমাদের মধ্যে কেউ একজন কমেন্ট করেছিলে যে দাদা বর্ধমান গিয়ে একটা ভিডিও আনো। তো বন্ধুরা, তোমাদের রিকোয়েস্টে আমি আর সুজিতদা আজকে বেরিয়ে পড়েছি বর্ধমান যাব বলে। তো বন্ধুরা, হ্যাঁ, বর্ধমানে আজকে আমরা যাব। আমাদের বাড়ি হচ্ছে ডানকুনি স্টেশনের এদিকে। তো আমরা আজকে ডানকুনির পর গোবরা স্টেশন, তো গোবরা স্টেশন থেকে ট্রেন ধরে সোজা যাব বর্ধমান। তোমরা তো জানোই যারা বর্ধমান গেছো কতটা ডিস্টেন্স, মানে কতগুলো স্টেশন, 25-26খানা মানে খালি স্টেশনই। তো বন্ধুরা চলো, এখন আমরা গোবরা স্টেশনে যাচ্ছি। ওখান থেকে তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য আমি আজকে যাব বর্ধমান। তো বর্ধমানে গিয়ে বিরিয়ানির দোকানগুলো তোমাদেরকে দেখাবো আর বিরিয়ানি খাওয়া দেখাবো তোমাদের। আমরা এখন আছি কালীপুরে, কালীপুর মোড়ে। তো বন্ধুরা, একটুখানি সামনে গিয়ে আমাদের কালীপুর মোড়। আর বর্ধমানের যে ওভারব্রিজ রয়েছে সেই ওভারব্রিজটাও আমি তোমাদেরকে আজকে দেখাবো এই ব্লগে। তো আমার পক্ষে যতটা দেখানো সম্ভব ততটাই দেখাবো। এখন বাজে হচ্ছে তোমার 4:30 এইরকম। বর্ধমান যেতে করতে আশা করছি সন্ধে হয়ে যাবে। আর সন্ধেবেলা তো জানোই যে ব্লগ করা কতটা টাফ হয়ে যায়, তাই যতটা সম্ভব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমরা আজকে ব্লগটা পুরোটা দেখতে থাকো। আজকে আমরা ট্রেনে করে যাব, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে জিনিসটা। আর হ্যাঁ, থ্যাংক ইউ তোমাদের সবাইকে আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। তোমাদের সবাইকার ভালোবাসায় 100টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ফাইনালি। 0 থেকে শুরু করেছিলাম, এখনও 1000টা আমার টার্গেট আছে, তো সেটা হতে এখনও টাইম লাগবে। তো বন্ধুরা চলো, এসব কথা বাদ দাও, এখন আমরা আছি কালীপুর মোড়ে। তো চলো এবারে আমরা গোবরা যাওয়ার রাস্তাটায় ঢুকবো, তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে ঢুকি। বলো তো দেখি এটা কোন জায়গা? তো বন্ধুরা, হ্যাঁ, এটা হচ্ছে কালীপুর মোড়, মানে একদম চৌমাথা যে মোড়টা রয়েছে সেই মোড়টা। তো আমরা এখন ওখান থেকে বাঁ দিকে চলে গেলাম। বাঁ দিকের রাস্তাটা সোজা চলে আসছে গোবরা, শিবতলা, গোবরা স্টেশনে। এই দিক দিয়ে যাওয়া যাবে। তোমরা এখান দিয়ে পারডানকুনিতে উঠতে পারবে। তো বন্ধুরা, এদিক দিয়েই সোজা গিয়ে আমরা এখন গোবরা স্টেশনে যাব। তো যাওয়ার সময় কিছুটা এইরকম রাস্তা পড়ে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সাইডে একটা পুকুরও রয়েছে, দেখতে পাচ্ছ। ভিউটা কিন্তু এখানকার অনেকটাই সুন্দর ভিউ। মানে রাস্তাটা হচ্ছে তোমার পাড়ার মধ্যে দিয়ে, মেন রোড দিয়ে না রাস্তাটা, এটাই একটা সুবিধা। আর আমাদের সামনে দেখতে পাচ্ছ গেট, মানে সবে পড়বে করছে। আমরা ঠিক সময় মতো পার হয়ে নিলাম। এটা হচ্ছে সোজা চলে যাচ্ছে, ওই দেখো গোবরা স্টেশন। আমাদের ওই ডান দিকে যে স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোবরা স্টেশন। তো বন্ধুরা, আমরা এখন ওই গোবরা স্টেশনের সামনে যাব, টিকিট কাউন্টারের সামনে। তো এই রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে এখন সামনের দিকে যেতে হবে। ওখানেই এখন টিকিট কাটবো। টিকিট কেটে আমরা যাব ডাইরেক্ট বর্ধমান। তো বন্ধুরা, আমরা ডাইরেক্ট বর্ধমান যাব না, তোমাদের আমি ব্লগ শুরুর আগেই বলে রাখছি। আমরা ফার্স্ট যাব কামারকুণ্ডু, ওখান থেকে যাব সিঙ্গুর। সিঙ্গুরে কিছু দরকার রয়েছে, সেটা মিটিয়ে আবার সিঙ্গুর থেকে কামারকুণ্ডুতে ব্যাক করে কামারকুণ্ডু থেকে টিকিট কেটে আমরা যাব বর্ধমান। তো বন্ধুরা, তাই বলছি আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, মানে অনেক জায়গায় ঘুরবো আজকে আমরা। তো বন্ধুরা দেখে নাও, তোমরা যদি কোনোদিনও গোবরা শিবতলা দিয়ে গোবরা স্টেশন আসতে চাও, তো বন্ধুরা দেখে নাও, এখান থেকে তোমরা বাঁ দিক নিয়ে নেবে। এই টার্নিংটা থেকে শিবতলার রাস্তায় ঢুকে সোজা এসে একদম বাঁ দিক নিয়ে নেবে। বাঁ দিক দিয়ে একদম স্ট্রেট গেলেই তোমাদের গোবরা স্টেশন। তো চলো, আমরা এখন এসে গেছি গোবরা স্টেশনের সামনাসামনি। এখানে বাইকটা জমা দিতে হবে। বাইকটা জমা দিয়ে আমরা যাব হচ্ছে ডাইরেক্ট, তোমাদের দেখাবো, আমি আর বলছি না কোথায় নামবো, তোমরা সবাই দেখবে। তো বন্ধুরা, এসে গেছি এখন আমরা গ্যারেজে। সুজিতদা এখানে বাইকটা জমা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা চলো, বাইকটাও সাইড করুক, আমি বাইরে বেরিয়ে ওয়েট করি কিছু। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা গোবরা স্টেশন এসে গেছি, ওই যে আমাদের সামনে জুম করে তোমাদের দেখালাম। তো এখন গেট পড়েনি, ভাগ্য ভালো। এটাই একমাত্র মানে রাস্তা যেখানে, মানে স্টেশন যেখানে প্রায় গেট পড়ে যায়, মানে 1 ঘন্টা ছাড়া ছাড়া বা 30 মিনিট ছাড়া ছাড়া। তো বন্ধুরা দেখে নাও, আমাদের সামনে এখন গোবরা স্টেশন রয়েছে। ওই দেখো কত ওয়্যার হাউস রয়েছে। এ দেখো বন্ধুরা রেল লাইন এটা। আর এই দেখো গোবরা লেখাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবারে আমরা স্টেশনে উঠবো। স্টেশনে উঠে ওই দিকে গিয়ে টিকিট কাউন্টারে যাব, টিকিট কাটতে হবে আমাদেরকে। তো বন্ধুরা চলো, ফার্স্টে রেল লাইনটা খুব সাবধানতাবশত পার হতে হবে। এখন যদিও কোনো ট্রেন নেই, ট্রেন আসলে গেট পড়ে যেত, বাট তাও তোমাদের আমি দেখিয়ে রাখলাম। গোবরা স্টেশনটা কিছুটা এরকম দেখতে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সুজিতদা আমার আগে হাঁটছে। তো অনেক গাড়িও পাস হচ্ছে এখান দিয়ে। আর গোবরা স্টেশনে যাওয়ার রাস্তাটা হচ্ছে, মানে গোবরা শিবতলার দিক দিয়ে এলে তোমাদের রেল স্টেশনটা পেরোতে হবে। পেরিয়ে গিয়ে এইতে দেখতে পাচ্ছ সামনে গোবরা বলে লেখা আছে, এই ঘরটা হলুদ রঙের, এটাই হচ্ছে টিকিট কাউন্টার। গোবরা স্টেশনের পাশেই আছে, তোমরা আসলে বুঝতে পারবে। আমি একটু জুম করে দিলাম তোমাদের সুবিধার জন্য। তো বন্ধুরা চলো, সুবিধা টিকিট কেটে নিই, আমি বাইরে দাঁড়িয়ে ওয়েট করি। আসলে আবার তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি।
তো টিকিট কিন্তু আমাদের কাটা হয়ে গেছে, আমরা এখন স্টেশনের সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তোমরা দেখতে পাচ্ছ। আর বিশাল রোদ্দুর ছিল, এখন মনে হয় 3:30 মতো বাজবে, 3:30 না সরি 4:30 সময় আমরা যেহেতু বাড়ি থেকে বেরিয়েছিলাম, 5:30 এরকম, 5:30 কি 5টা এরকম হবে। বাট তাও অনেক রোদ্দুর ছিল, বিশাল কষ্ট লাগছিলো আর এতটা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে। আর গোবলা হ্যালো গাইস, আজকে আমরা 2 বন্ধু মিলে বেরিয়েছি, বর্ধমান যাচ্ছি, বর্ধমান 12 মন্দির দেখতে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে পারবেন বর্ধমান 12 মন্দির দেখাবো আপনাকে। তো চলো বন্ধুরা দেখা যাক, এখন আমরা আছি গোবরা স্টেশনে। তো চলো তোমরা ব্লগে থাকো আর পুরোটা দেখো। তো বন্ধুরা ট্রেন আসতে এখন একটু দেরি আছে, যার জন্য আমরা এখন বসে আছি সুইদার আমি। তো চলো দেখি কখন ট্রেন আসবে, আমি আবার ট্রেন আসলে ব্লগটা কন্টিনিউ করবো। এটা একটা অন্য লাইনের ট্রেন আসছে, মানে যেটা তোমার শিয়ালদা যাচ্ছে, তো এটা ওই দিক দিয়ে আসছে। আর আমাদের ট্রেন ওই যে সামনে দেখতে পাচ্ছ, জুম করে তোমাদের দেখালাম, ওই ট্রেনটাই আমরা এখন যাব, বর্ধমান লোকাল, এটা হাওড়া বর্ধমান। বন্ধুরা চলো এটার মধ্যে এখন আমরা উঠবো, দেখি বিশাল ভিড় রয়েছে যদিও। তো বন্ধুরা চলো এখন আমরা কিন্তু ফাইনালি এখন ট্রেনে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ সুইদা গেটের সামনে দাঁড়িয়ে আছে আর আমিও তার সাইডে দাঁড়িয়ে আছি, কারণ ভিতরে একটাও জায়গা ছিল না, কারণ সব মানে পুরো ভর্তি ছিল, তোমাদেরকে ওঠার সময় বললাম। তো দেখতে পাচ্ছ আমি এখন দাঁড়িয়ে আছি। চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন এখানের ভিউটা এনজয় করতে করতে যাই। বর্ধমান তো এখানে না অনেকটাই দূর, ততক্ষণে আশা করছি ট্রেন ফাঁকা হয়ে যাবে, ভিতর দিকে বসার জায়গা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে বললাম না যে ফাঁকা হয়ে যাবে, তো একটা স্টেশন যে যেতে না যেতেই এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। আমরা চলে এসেছি ভিতর দিকে, ভিতরে মানে যে গেটের সামনে যে অনেকটা জায়গা ফাঁকা থাকে, তো সেখানেই আমরা দাঁড়িয়ে আছি সুইদার আমি। আর ভিউটা জাস্ট দেখো বন্ধুরা, অসাম লাগছে দেখতে, মানে ফাটাফাটি ভিউ রয়েছিল সেই গিয়ে, মানে রোদ্দুর ওয়েদার ছিল বলে জিনিসটা এত সুন্দর ভালো লাগছে। আর আমি রোদ্দুরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, আর আমার সাথে সুইদা আছে পিছন দিকে, তোমরা দেখতে পাচ্ছ আমরা একদম দাঁড়িয়ে পড়েছিলাম। তো বন্ধুরা চলো এটা এসে গেছি আমরা পরের স্টেশন, মানে এটা হচ্ছে তোমার জনাই স্টেশন। তো এরপর জনাই না সরি কামারকুণ্ডু স্টেশন, এটা কামারকুণ্ডু স্টেশনেই আমাদের দরকার আছে, তো এই স্টেশনেই আমরা নামবো এখন। তো সুইদার আমি এখন নিয়ে পড়েছি। তো চলো এই স্টেশনের দরকারটা মিটিয়ে আবার যাবো আমরা সিঙ্গুর। তো চলো বন্ধুরা এখন আমরা এসে গেছি কামারকুণ্ডু স্টেশনে, এখানে একটা দরকার আছে, ওটা মিটিয়ে আমরা যাব বর্ধমান। তো বর্ধমানের ব্লগটা তোমাদেরকে দেখাবো। এখন আছি কামারকুণ্ডু, আমাদের সামনে দেখতে পাচ্ছ। সুইদার আমি হাঁটছি এখন। আর এখান থেকে নেবে কিন্তু আমাদের রেল লাইন পার হয়ে নিতে হবে, কারণ আমরা যেহেতু যাব সিঙ্গুর, তাই আমাদের কামারকুণ্ডু স্টেশনে নেবে আবার উপরের যে স্টেশনটা আছে সিঁড়ি দিয়ে উঠে সেখানে ট্রেনটা ধরতে হবে, যেটা তোমাদের তারকেশ্বর চলে যাচ্ছে। তো সেটা যাওয়ার জন্য আমাদের এই সোজা হাঁটতে হবে স্টেশন থেকে বাঁদিকে সোজা হেঁটে, ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ তোমরা আগে, ওখান দিয়ে উঠে উপরের ট্রেন ধরবো, ওখান দিয়ে আমরা যাব সিঙ্গুর। তারপর আবার এই স্টেশনে রিটার্ন এসে এখান থেকে বর্ধমান যাব, বর্ধমান গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। মেন আমাদের উদ্দেশ্য বর্ধমানে, এখানে একটা দরকারের জন্য যাওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আমরা এখন সিঙ্গুরে ট্রেন ধরবো। এটাও একটা কামারকুণ্ডু স্টেশন, এটা তোমাদের তারকেশ্বর লাইনের ওই দিকে ট্রেনগুলো যায়। তো বন্ধুরা চলো উপরে উঠি এখন। আর এখন ট্রেনের জন্য আমরা ওয়েট করছি, আমরা যাবো ওই দিকে, সিঙ্গুরটা হচ্ছে ওই দিকে, আর আমরা এলাম নিচ দিয়ে। বন্ধুরা দেখো কামারকুণ্ডু স্টেশনে আমরা এখন আছি। তো ট্রেন আসতে কিন্তু এখানে অনেক লেট হচ্ছে, আর আমরা ওই যে নিচে জুম করে দেখাচ্ছি রেল লাইনটা, ওখান দিয়েই সব এলাম, এসে উপরে উঠে সিঙ্গুর যাচ্ছি। আগে তো তোমরা দেখলে আমাদের ট্রেন এখন এসে গেছে, আমরা ট্রেনে উঠে পড়েছি। আর হ্যাঁ তোমাদেরকে বলে রাখি, সিঙ্গুর কিন্তু কামারকুণ্ডু স্টেশন থেকে একটা স্টেশন পরেই, বেশি দূর না, মানে এই যে উঠলাম এই একটা স্টেশন পরে আমরা নেমে যাবো, একটা স্টেশন পরে সিঙ্গুর। আমাদের সামনে এসেও গেছে এখন সিঙ্গুর। আমি ট্রেনে দাঁড়িয়ে আছি, আমার তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে যে গেটের সামনে দাঁড়াতেই ভালো লাগে, তো তাই যখনই আমি ট্রেনে জার্নি করি আমি গেটের সামনে দাঁড়াতে পছন্দ করি। আর সুবিধাও দেখি গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা চলো আমরা এখন এসে গেছি সিঙ্গুর স্টেশন, এইটা হচ্ছে সিঙ্গুর স্টেশন। আমি সিঙ্গুর স্টেশনটা তোমাদের ভালোভাবে দেখাতে পারবো না হয়তো, কারণ এখানে একটা দরকার রয়েছে, আমার না সুবিধার দরকার রয়েছে, তো যতটা পারবো আমি তোমাদেরকে দেখাবো। দেখো এখন সিঙ্গুর স্টেশন, এটা আমরা নিচের দিকে নামবো এখন, নিচে পার্কিং রয়েছে দেখতে পাচ্ছ। তো চলো আমি আর সুবিধা এখন নিচে নামি। টাটা বাই বাই বলে আমরা কিন্তু এখন সিঙ্গুর স্টেশন থেকে চলে যাচ্ছি, যে কাজটা ছিল হয়ে গেছে। আবারও আমরা সিঙ্গুর থেকে একটা স্টেশন এদিকে কামারকুণ্ডু স্টেশনে এসে গেছি, মানে যেখান থেকে আমরা ট্রেন ধরেছিলাম। তো ওই কামারকুণ্ডু স্টেশনে এসে আমরা নিচ দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, কারণ এখন আমাদের নিচের স্টেশন থেকেই ট্রেন ধরতে হবে বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। তো চলো এখন আমরা নিচে নেমে যাই, ফটাফট নেমে বর্ধমান চলে যাই। একেই বেরিয়েছিলাম অনেক লেটে হয়ে গেছে, আরও সিঙ্গুর যেতে যেতে অনেক লেট, তো বর্ধমান যেতে আশা করছি সন্ধে হয়ে যাবে।
তাও আমি দেখাবো তোমাদেরকে যতটা পারবো। তো চলো আবার অ্যাগেন, এইটা তোমাদের আমি দেখিয়েওছিলাম যখন কামারকুণ্ডু স্টেশন থেকে উপরের স্টেশনে যাই। তো দেখো বন্ধুরা, এই কামারকুণ্ডু স্টেশনে আমরা আবার এসে গেছি। দেখতে পাচ্ছ কতটা জাস্ট ভিড় রয়েছে। ওই যে সামনে নিচের স্টেশনটা আছে, ওখান থেকে আমরা এখন আবার ট্রেন ধরবো। তো চলো তোমাদের টিকিট কাউন্টারে যাই। টিকিট কাউন্টারে ঢুকে বর্ধমান লোকালে টিকিট কেটে নিই। সুজিতদা কিন্তু যাচ্ছে টিকিট কাটতে, আর আমি দাঁড়িয়ে আছি, আমি ভিডিও করতে তোমাদের দেখাচ্ছি। ওই দেখো টিকিট কাটছে ওখানে, আমি দাঁড়িয়ে একটুখানি তোমাদের স্টেশনটা ঘুরিয়ে দেখাচ্ছি, মানে কোথায় কী আছে না আছে। তো বন্ধুরা, সুজিতদা কিন্তু টিকিট কেটে নিয়েছে দুটো। তো বন্ধুরা, এখান থেকে বর্ধমান লোকালে টিকিট কাটতে আমাদের পড়লো 30 টাকা। তোমরা যদি আসো ডানকুনি বা গোবরা থেকে, তাহলে তোমাদের পড়বে পার হেড 40 টাকা, আর এখানে পার হেড 30 টাকা করে, কারণ আমরা কামারকুণ্ডু থেকে কাটছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু বর্ধমান জংশনে এসে গেছি ফাইনালি। আমি তোমাদের মাঝখানে কোনো দেখাইনি, কিছু দেখাইনি, কারণ মানে অনেকটা দূর স্টেশন ছিল, প্রায় 26টা স্টেশন ছিল। তো অত দূর দেখালে আমি মানে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যেত। তো বন্ধুরা আর বিরক্ত লাগছিলো, তাই ডাইরেক্ট বর্ধমান স্টেশনে নেবে আমি তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো এখন আমরা ফাইনালি গাইস আমাদের এসে গেছি ডেস্টিনেশনে। এই ট্রেনটা করেই আমরা এখন এসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক সিঁড়ি লাগানো আছে, মানে স্টেশনের মধ্যেই লাগানো আছে, যাতে উপরে উঠতে কোনো প্যাসেঞ্জারদের সমস্যা না হয়। আমি একটুখানি তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, কারণ এখানে প্রচণ্ড ভিড় ছিল, যার জন্য ক্যামেরাটা আমি ঠিকঠাক করতে পারছিলাম না। তার মাঝেই আমি ক্যামেরাটা করছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ এদের কাঁচের মানে স্টেশনটা পুরোটাই, এখানে সমস্ত রকম আলাদা জিনিসপত্র সব আমাদের ওখানকার স্টেশনের মতো না। তো বন্ধুরা চলো, এখন আমরা উপরে উঠে গেছি স্টেশনে। এবারে উঠে আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ফার্স্ট টাইম এলাম বর্ধমানে, আমি কখনও আসিনি, সত্যি করে কখনও আসিনি। নিচে না নেমে আমি তোমাদের সাথে দেখাবো বর্ধমানে কী কী রয়েছে, আর এখানে আমরা খাওয়া দাওয়া করবো, তোমাদেরকে বলেছিলাম, সবই শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো তোমরা খালি। সত্যি কথা বলতে এখানে নেবে তোমাদের মাথা পুরোপুরি হ্যাং করে যাবে, আমি তোমাদের আগেই বলে রাখলাম, কারণ এখানে স্টেশনের মানে এদিক দিয়ে রাস্তা, ওদিক দিয়ে রাস্তা, সেই দিক দিয়ে রাস্তা, মানে নেবে পুরোপুরি তোমরা বিভ্রান্ত হয়ে যাবে। বাট তাও আমরা ঠিকঠাকভাবে হাঁটছিলাম। তো সামনে আমাদের সুবিধা আছে, আর ওয়েলকাম টু বর্ধমান স্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ বর্ধমান জাংশন। চলো এখান দিয়ে আমরা এখন নিচে নেমে যাব। নিচে নেমে দেখতে পাচ্ছ আমাদের সামনে বর্ধমান স্টেশনের যে লেখাটা, মানে মেন যে স্টেশনটা, আমি তোমাদের সাথে শেয়ার করবো ছবিটা। চলো রাজবাড়ি, এ দেখো বন্ধুরা, এটার কথাই বলছিলাম, বর্ধমান জংশন। এখন বাজে 19টা 21, তোমরা তো টাইম দেখতেই পাচ্ছ। আর বন্ধুরা দেখো আমরা ফাইনালি এসে গেছি এখন বর্ধমান। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে না বর্ধমান আসো, তো বন্ধুরা এসে গেছি বর্ধমান। দেখে নাও সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো, কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো চলো এখন আমরা স্টেশনে নেবে হাঁটছি রাস্তার দিকে, এরপর উঠবো ব্রিজে। এখানকার যে ব্রিজটা আছে সেটাও তোমাদের দেখাবো, আমি ব্লগে শেয়ার করবো। আর হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু প্ল্যান ছিল তোমাদেরকে বর্ধমান যেহেতু এসেছি রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু বন্ধুরা সেটা পসিবল হলো না, যার কারণ হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে, এখন রাজবাড়ি বন্ধ থাকবে। তো বন্ধুরা দেখো, এটাই সেই ব্রিজটা আমি তোমাদের বলছিলাম, এই ব্রিজটার ওপরই এখন আমরা উঠবো, উঠে তোমাদের দেখাবো কোথা থেকে উঠলাম। তো ব্রিজটা ওঠার জন্য আমাদের এখান থেকে বাঁ দিক নিয়ে নিতে হবে। বাঁ দিক নিয়ে একটা সিঁড়ি দেখতে পাবে তোমরা রাস্তার উল্টো দিকে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছ এখানে জাম লেগে গেছে, একটু সাবধানতাবশত যেতে হবে। ওই দেখো, এই যে সোজা হেঁটে একটা সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছ সামনে, এই সিঁড়িটা দিয়ে উঠে আমরা এই ব্রিজটার উপরে উঠবো। ব্রিজটার উপরে উঠে আমি তোমাদের ভিউটা দেখাবো, সাইড থেকে নিচ থেকে সমস্ত রকম দেখাবো। তো চলো ফটাফট সিঁড়িটা দিয়ে এখন আমরা উঠে পড়ি উপর দিকে। বন্ধুরা এখন আমরা উঠছি ব্রিজটায়, ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা। চলো, সুজিতদা আছে আমাদের সাথে, দেখো দেখাতে চলেছি প্রথমবারের মতো। এখানে না একটা জায়গায় আই লাভ বর্ধমান লেখা আছে, ব্রিজেরই একটা জায়গায়, আমি ফোনেতে দেখেছিলাম কোন জায়গাটা। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ ব্রিজের উপর থেকে বাজারের ভিউটা আর উপরের ভিউটা কিছুটা এইরকম, তোমাদেরকে দেখালাম। নাও, হ্যালো গাইস, আমরা চলে এসেছি বর্ধমান। তো খিদে হয়ে গেছে, আমরা কিন্তু খাবো বিরিয়ানি। তো এখন দোকানে যাচ্ছি খাওয়ার জন্য, আমার পর কন্টিনিউ। তো বর্ধমানে এসে আমাদের প্রচুর খিদে পেয়েছিলো, যার জন্য আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম এখানে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা যে বিরিয়ানিটার দোকানে এসেছিলাম তার নাম হচ্ছে মুক্তা বিরিয়ানি। নিয়ে গেছি আমরা বিরিয়ানি খেতে এসেছি, চলো বন্ধুরা, এবার আমরা খাবো, তোমাদেরকে রাখবো। তো চলো ফটাফট খাই বিরিয়ানি। তো চলো বিরিয়ানিটা খেয়ে আমি তোমাদের সাথে হনেস্ট রিভিউ শেয়ার করি। আর আমি যে রিভিউ দেবো হনেস্ট রিভিউ, কারণ আমি কোনো চ্যানেল প্রমোশন করি না। তো বন্ধুরা এখানকার বিরিয়ানি কিন্তু সত্যি অসাধারণ ছিল, আমি খেয়ে যা বুঝলাম। সত্যি তোমরা একবার বর্ধমান আসলে মুক্তা বিরিয়ানি অবশ্যই ট্রাই করতে পারো, আমার তো হেভি লাগলো খেতে সত্যি। তো বন্ধুরা এসে আমাদের বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। বর্ধমানে এসে রাজবাড়িতে যাবো ভেবেছিলাম, বাট বন্ধ ছিল।
তো তার জন্য বিরিয়ানি খেয়ে আজকে চলে যাচ্ছি। নেক্সট একদিন আসবো, সেদিনকে পুরো ট্যুরটা তোমাদেরকে দেবো। এখন আমরা স্টেশনের কাছাকাছি আছি, তোমরা দেখতে পাচ্ছ। আর চলো স্টেশনে এসে গেছি, আবার ট্রেন ধরে যাবো। আপাতত এখন ট্রেন ধরা যাক, তারপর আমি তোমাদের সাথে আসছি আবার। হ্যালো বন্ধুরা, কালকে মানে যেদিনকে আমরা বর্ধমান গেছিলাম তোমরা তো ব্লগে দেখলেই পুরোটা। তো আজকে হচ্ছে তার পরের দিন, মানে আজকে হচ্ছে তার পরের দিন বলতে, কারণ আমি তোমাদের কালকে ব্লগে বলেছিলাম যে আমি ব্লগটা এখনও এন্ড করছি না। তো আজকে কিছু কথা আছে, সেগুলো বলেই ব্লগটা এন্ড করব। তো কালকে আর কেন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, সবার প্রথমে আমি তোমাদের কাছে সরি বলছি, কারণ কালকে আমি ব্লগটা কন্টিনিউ করিনি, আজকে কন্টিনিউ করছি। তো কেন কন্টিনিউ করতে পারিনি তার কারণ হলো, আমরা ট্রেনে উঠেছি। তোমাদের তো লাস্ট দেখালাম যে আমরা বর্ধমান থেকে ট্রেনে উঠছি। তো ট্রেনটা ছিল আমাদের 8টা, বাড়ি পৌঁছতে লেগে গেছে 10:30, মানে স্টেশনে পৌঁছতে। ভাবো তাহলে কতটা ডিস্টেন্স, আর প্রচুর স্লো আসছিলো। আর 10:30টার সময় এসে বাড়ি আসবো না আমি ব্লগটা কন্টিনিউ করবো, তোমরাই বলো। তো তার জন্য আমি ব্লগটা 10:30টার সময় এসে কন্টিনিউ করতে পারিনি। আর আজকে ভাবলাম ব্লগটা কন্টিনিউ করে শেষ করব। তো বন্ধুরা, এটাই আজকে বলার ছিল, এই বলে আমি ব্লগটা এন্ড করতে চাই। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকমই কোথাও গেলে, আমি লং কোথাও গেলে, দূরে কোথাও গেলে, কোনো ভালো জায়গা পেলে তোমাদেরকে ব্লগে অবশ্যই দেখাবো। আর কাছাকাছিও কোনো ভালো জায়গা থাকলে তোমাদেরকে ব্লগে সেটা তুলে ধরার চেষ্টা করব। এভাবেই তোমরা পাশে থেকেও সাপোর্ট করে যেও। আবার তোমার সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।